বাংলাদেশে যদি কোনো দালাল, যদি কোনো ষড়যন্ত্রকারী, যদি কোনো পুনর্বাসনকারী আমাদের ভাইদের রক্তকে ভুলে গিয়ে, আমাদের শহীদ ভাইদের রক্তকে মারিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে, কিংবা আওয়ামী লীগের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদেরকে নির্বাচনে নিয়ে আসার চেষ্টা করে, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দেব ইনশাআল্লাহ। আমরা এই বাংলার মাটিতে মুজিববাদের কবর রচনা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই বাংলার মাটিতে ইনসাফ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশে যে ধর্মীয় সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতি বিনষ্ট করেছে আওয়ামী লীগ এবং খুনি হাসিনা। আমাদের এই বাংলাদেশে বিভাজনের রাজনীতি খেলেছে এই শেখ হাসিনা। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, এই বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, ততদিন এই বাংলাদেশের মাটিতে আমরা আওয়ামী লীগকে ঠাঁই দিব না ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বলতে চাই, এই বাংলাদেশে যদি ভারত কোনোভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এবং যদি কোনো গোষ্ঠী তাদের ইশারায় সাড়া দিয়ে রয়ের এজেন্ট হয়ে এখানে কাজ করে, তাদেরকে বিচারের আওতায় এনে এই বাংলাদেশ থেকে তাদেরকে উৎপাদন করা হবে। এ দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, খুনি হাসিনার ঠিকানা, খুনি হাসিনার ঠিকানা ভারতের দালালেরা, ভারতের দালালেরা, মোদির দালালেরা। আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। ভাই আমার, এই বাংলাদেশে এখনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য ভারতীয় মিডিয়া কাজ করে যাচ্ছে। আপনারা ময়ূক রঞ্জনের কথা জানেন, বিভিন্ন সময় পাগলের মতো প্রলাপ করে, বিভিন্ন সময় উন্মাদের মতো কথা বলে, বিভিন্ন সময় উদ্ভটের মতো কথা বলে। এই ময়ূক বাংলাদেশে অস্থিরতা তৈরি যেন হয় এবং বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কানি দেয়, এই ময়ূক একা এই কাজগুলো করে না। ভারতীয় দালালেরা, ভারতীয় শাসকেরা এবং মোদির দালালেরা তাকে উস্কায় এবং সে বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলে। আমরা পশ্চিমবঙ্গ কিংবা দিল্লি সকলের ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাদের সেই চোখ উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। এই আমাদের বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পরেও যে আমাদেরকে সংগ্রাম